টোটালটাকে বললে আই বল, যে কালো যেটা এটা তো কি কর্নিয়া, কালোর মধ্যে আবার কালো থাকে যেটা আমাদের চোখের দিকে তাকালে দেখা যায় না, ওটাকে পিউপিল বলে। চতুর্দিক থেকে ফাইবার এসে ওই যে আইরিস, আইরিস কিন্তু সিঙ্গেল না, চতুর্দিক থেকে আসবে, ঠিক আছে। এটা চতুর্দিক থেকে এসে ফাঁকা একটা জায়গা ফর্ম করে মাঝখানে, এটা হচ্ছে পিউপিল। এটা নিচেই থাকবে লেন্স, লেন্স বোধহয় এখান থেকে কেটে বের করে ফেলছে। ভিতরে যে কালো যেটা দেখতেছো এটাই হচ্ছে খুবই ট্রান্সপারেন্ট একটা রেটিনাল লেয়ার থাকে। হ্যাঁ যেটা লেন্স, লেন্স আমরা পড়েছি না যে দ্বিউত্তল, ইংরেজিতে কি বলে বাই কনভেক্স, বাই কনভেক্স উল্টা তো বাইকনকে হচ্ছে কিন্তু শক্ত, অনেক শক্ত। ফ্রেশ যদি এখন এটা কাটো তাহলে এই যে অ্যাকোয়াসিমার বের হবে। এটা যদি এরকম থাকে আই বল লিখবা, গুটে রেগুলার। আর এই যে এইদিকে এটা থাকলে অপটিক নার্ভ, ঠিক আছে। তাহলে কান আর চোখে তো বেশি কিছু নাই করা। হ্যাঁ এই যে কান ছিঁড়ে নাও, কান লাগাই দাও, কানের সাথে লাগাই দাও। এই যে এখান থেকে মানে টানলে ইনিশিয়ালি খুবই পাতলা একটা লেয়ার বের হয়। হ্যাঁ এখানে অনেকগুলো লেয়ার, 10টা লেয়ার থাকে মাইক্রোস্কোপিক। এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই দুটা মিলা হচ্ছে সেরিব্রাম, বন্ধ করো। আর এটা হচ্ছে সেরিবেলাম, কলিফ্লাওয়ারের মতো। হ্যাঁ আর এখানে যে এলিভেটেড পার্ট, উঁচু উঁচু জায়গা, এগুলোকে বলে জাইরাস। আর নিচু যেটা এটা হচ্ছে সালকাস। এটা ওই যে ব্রেন সেরিব্রামের মধ্যে, ঠিক আছে। কিন্তু এই যে লম্বা যেটা লংজিটিউডাল ফিশার, লংজিটিউডাল ফিশার, ট্রান্সভার্স ফিশার, দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে যে লম্বা সালকাসটা এটাকে বলে লংজিটিউডাল ফিশার। আর সেরিব্রাম এবং সেরিবেলামের মাঝখানে যেটা ট্রান্সভার্স ফিশার। এখন এই যে একটু আগে বললাম যে ব্রেনকে কভার করে রাখে মেনিনজেস, সেই মেনিনজেস আবার কিছু লেয়ার আছে, এক্সটার্নাল লেয়ারকে বলে ডোরামেট, তারপরে তারপর পিয়ামেটার বা পায়ামেটার। এখন সেই ডোরামেটারের ক্রেনিয়াল মেনিনজেসে কিছু মডিফিকেশন আছে যেটা স্পাইনাল মেনিনজেসে নাই, এটা একটা পার্থক্য ক্রেনিয়াল এবং স্পাইনাল মেনিনজেসে। মডিফিকেশন গুলা কি? এই ট্রান্সভার্স লংজিটিউডাল ফিশার যেটা, এই ফিশারের মধ্যে একটা পার্ট ভিতরে ঢুকে থাকে মেনিনজেসের, এটা মেনিনজেস যেটা ঢুকে থাকে। এই যে মাঝখানের পার্টটা একটু এই যেখানে একটা এটাকে বলে ফক্স সেরিব্রি, FALX, ফক্স সেরিব্রি। এলটা সাইলেন্ট থাকবে, FALX। লোকেশন কোথায়? ট্রান্সভার্স লংজিটিউডাল ফিশারের মধ্যে। আর ট্রান্সভার্স ফিশারের মধ্যে যেটা থাকে টেন্টোরিয়াম সেরিবেলি বলে এটাকে, টেন্টোরিয়াম সেরিবেলি। এই যেটা এই যে নিচেরটা যেটা, এটা সেরিব্রামে থাকবে লংজিটিউডাল ফিশারে। আর এই যে ট্রান্সভার্স ফিশারে যেটা থাকবে সেটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি, এই দিকে থাকবে, ঠিক আছে। এগুলা কিন্তু আমরা ইন্টিগ্রেশনে দেই। হ্যাঁ যে যেটা মানে পূরণ হয়ে গেছে অনেকটা মনে হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি। আর ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য ব্রেনে, এটা ভেন্ট্রাল অ্যাসপেক্ট কোনটা? নিচের দিকে, এই যে ভেন্ট্রাল। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, নাম শুনছো? হাইপোফাইসিস। এই যে এই লেয়ারটা, এই সাইডে এইদিকে ছিল পিটুইটারি গ্ল্যান্ড। সেলা টার্সিক একটা বোন আছে, বেসিস হাইয়ের বোনের ডিপটেশন যেটাকে বলে সেলা টার্সিক, ওটার উপরে থাকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। ওখানে ওই পিটুইটারি গ্ল্যান্ড এবং ব্রেনকে এরকম পার্টিশন দিয়ে রাখে, এরকম একটা গোটা বেরিয়ে থাকে, ওইটার মধ্যে পিটুইটারি গ্ল্যান্ডটা ঝুলে থাকে। এই যে ব্রেন এবং পিটুইটারি গ্ল্যান্ডের যে পার্টিশন, এটাকে বলে ডায়াফ্রাগমা সেলি। এই তিনটা মডিফিকেশন হচ্ছে ক্রেনিয়াল মেনিনজেসের, ফক্স সেরিব্রি, টেন্টোরিয়াম সেরিবেলি, ডায়াফ্রাগমা সেলি। আর স্পাইনাল কর্ডকে কভার করে রাখলে স্পাইনাল মেনিনজেস, সেটা আলাদা কোনো মডিফিকেশন। অলফ্যাক্টরি বাল্ব বলেছি না একটা স্ট্রাকচার, অলফ্যাক্টরি বাল্ব খুবই ডেলিকেট স্ট্রাকচার এগুলো। হ্যাঁ কেয়ারফুলি বের না করলে ছিঁড়ে যায়। এই যে এখানে এটা লেগেছিল, এই যে পার্টটা,
অলফ্যাক্টরি বাল্ব। এই যেখানে একটাতেও ওইভাবে নাই, এই যেখানে ছিল ছিঁড়ে গেছে। বাল্বের মতো যেহেতু এক্সটেন্ডেড একটা পার্ট, এই জন্য এটার নাম হয়েছে অলফ্যাক্টরি বাল্ব। এই যেখানে ছিল, ঠিক আছে। অলফ্যাক্টরি বাল্ব থেকে যেটা নিচের দিকে নেমে আসতেছে এটা হচ্ছে অলফ্যাক্টরি ট্রাক্ট। অলফ্যাক্টরি বাল্ব এটা নিচে নেমে আসতেছে 32, দেখো অলফ্যাক্টরি পেডাঙ্কেল। আর এটা মিডিয়াল ট্রাক্ট, এটা হচ্ছে ল্যাটারাল ট্রাক্ট। পেডাঙ্কেল মানে পা, ট্রাক্ট মানে সেখান থেকে যে ইটা আসতেছে কমিউনিকেটিং পার্টটা, ফাইবার। অলফ্যাক্টরি নার্ভ কোথা থেকে উৎপন্ন হবে একটু আগে বলেছি, মিউকাস থেকে যে ফাইবার গুলো আসবে এসে এই অলফ্যাক্টরি বাল্বে সেট হবে এবং ফাইনালি এই ট্রাক্টের মাধ্যমে আবার সেটা ফাইনালি ডিপ ব্রেনে চলে যাবে, ঠিক আছে। আর দুইটা মাঝখানে যে মিডিয়াল অলফ্যাক্টরি ট্রাক্ট, ল্যাটারাল অলফ্যাক্টরি ট্রাক্ট, মাঝখানে যে স্পেসটা এটা হচ্ছে অলফ্যাক্টরি পিরিফর্ম লোব, ঠিক আছে। প্রথম অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি পেডাঙ্কেল, মিডিয়াল অলফ্যাক্টরি ট্রাক্ট, ল্যাটারাল অলফ্যাক্টরি ট্রাক্ট, পিরিফর্ম লোব, ঠিক আছে। অপটিক নার্ভটা অপোজিট দিকে যাবে, এই দিকেরটা এদিকে যাবে এবং এই দিকেরটা এইদিকে যাবে। যেখানে ক্রস হবে সেটাকে বলে অপটিক কায়াজমা। এই সাইডে যদি পিন আপ করা থাকে তাহলে বলবা অপটিক নার্ভ, আর ঠিক এক্স এর মাঝখানে যদি থাকে পিন আপ তাহলে অপটিক কায়াজমা। আবার এই দিকটা পিছনের দিকে থাকলে এই যেটা অলফ্যাক্টরি ট্রাক্ট, অপটিক ট্রাক্ট। দেখো ভেরি ইম্পর্টেন্ট, এই দিকে থাকলে অপটিক নার্ভ, এখানে থাকলে অপটিক কায়াজমা, আর এটা হচ্ছে অপটিক ট্রাক্ট। পিটুইটারি গ্ল্যান্ড এখানে নাই, এখানে ছিল, যেখানে এটার ভিতরে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, ওইটা রিমুভ করে ফেলছি। রিমুভ করার পরে যে জায়গাটা হয়েছে ফাঁকা জায়গাটা, ওইটাকে বলে টিউবার সিনারিয়াম। এখানে এই যেটা হ্যাঁ কায়াজমার নিচে এটা টিউবার সিনারিয়াম, ঠিক আছে। আর এই জায়গাটাকে বলে মেমিলারি বডি। অপটিক কায়াজমার নিচে এটা হচ্ছে টিউবার সিনারিয়াম জায়গাটা, আর এখানে হচ্ছে যে ইনফান্ডিবুলাম অফ হাইপোফাইসিস এটা, আর এটা হচ্ছে মেমিলারি বডি। আর তার পাশে যে উঁচু জায়গাটা সেরিব্রাল ক্রাস, সেরিব্রাম কোনটা, এই যেটা, এইটার পাটা হচ্ছে বা এটা আটকে রাখছে ব্রেন স্টিমের সাথে। যেটা ও আরেকটা জিনিস বলা হয় নাই, ব্রেন স্টিম নামে একটা আবার সেরিব্রাম এবং সেরিব্রাম। এই যে এটা হচ্ছে সেরিব্রাম আর এটা হচ্ছে সেরিব্রাম। এটাকে যদি আমি রিমুভ করে ফেলি তাহলে যে একটা লম্বা দণ্ডের মতো স্ট্রাকচার থাকবে সেটাকে বলে ব্রেন স্টিম। ব্রেন স্টিম স্যার, এইটা খালি এটা না, সাথে এডিশনাল স্ট্রাকচার গুলো ব্রেন স্টিমে মিড ব্রেন থাকে, হাইন্ড ব্রেন থাকে, ফোর ব্রেনের কিছু পার্ট থাকে। এই যে নার্ভ রোড যেগুলো আছে, ক্রেনিয়াল নার্ভের যে রোড গুলো সেটা মোটামুটি ভেন্ট্রো ল্যাটারাল অ্যাসপেক্টে থাকে ব্রেনের। তিনটা নার্ভ তো বাইরে থেকে আসলো, একটা অলফ্যাক্টরি বাল্বে আসে, অপটিক ট্রাক্টে আসে, আর একটা অডিটরি পিছনে, আর বাকি যে নার্ভ গুলো আসে সেটা এই ভেন্ট্রো ল্যাটারাল অ্যাসপেক্টে এই যে এইদিকে থাকবে। এখান থেকে শুরু হয়, এই যেগুলো হচ্ছে নার্ভ রুট, ঠিক আছে। এগুলো হচ্ছে নার্ভ রুট, যেহেতু ব্রেন কালেক্ট করা হয়েছে এগুলো কেটে গেছে। এই যেটা হাইপোফাইসিস, এই যেটা এই পর্দার নিচে যেটা বা পিটুইটারি গ্ল্যান্ড, এই যেটা মেমিলারি বডি, ঠিক আছে। মেমিলারি বডির নিচে একটা এই যে ডিপ্রেশন যেটা আছে, যেটা খুসা, যেহেতু দুইটা ক্রুরা পাশাপাশি, মাঝখানে ডিপ্রেশন, ইন্টারক্রুরাল খুসা। এটা এত ইম্পর্টেন্ট না, এটা আমরা এডুকেশনে দিই না। পিরিফর্ম লোবের দুটো পার্ট, ক্রেনিয়াল, এটা হচ্ছে কডাল। কডাল ঠিক আছে, এটা রোস্টাল। ব্রেনের ক্ষেত্রে কি বলে, ক্রেনিয়ালকে বলে রোস্টাল। রোস্টাল পিরিফর্ম লোব, কডাল পিরিফর্ম লোব, এটা বেশ এলিভেটেড পার্ট কিন্তু। আর পিছনের দিকে আসে এটা কি, আসলে এটা যদি আসে তাহলে পঞ্চে, আর এটা এই যে উঁচু জায়গাটা হচ্ছে পিরামিড, এটা পিরামিড। আর মিডল অফ লঙ্গাটা বলতে টোটাল জায়গাটা, শুধু পিন আপ করা থাকলে পিরামিড, এটা পিন আপ করা থাকলে পঞ্চ। আর এগুলো হচ্ছে নার্ভ রুট, বিভিন্ন নার্ভের রুট,
সবচেয়ে প্রথম শুরু হয় হচ্ছে এই যে এদিকে ছোট্ট একটা নার্ভ, এটা হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ। ট্রক্লিয়ার হচ্ছে সবচেয়ে ছোট নার্ভ, ঠিক আছে। স্মলেস্ট নার্ভ ট্রক্লিয়ার, এই যে এটা একটা নার্ভ। আর সবচেয়ে লংগেস্ট নার্ভ হচ্ছে ভ্যাগাস, আর সবচেয়ে থিক নার্ভ স্ট্রংগেস্ট নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল। চোখে কিন্তু সাপ্লাই দেয়, অপটিক নার্ভ সাপ্লাই দেয় না, অপটিক নার্ভ চোখ থেকে অরিজিন করে। আইএর সাপ্লাই দেয় হচ্ছে 4টা নার্ভ, তার মধ্যে মেইন হচ্ছে অপথেলমিক ব্রাঞ্চ অফ দি ট্রাইজেমিনাল, তারপরে অকুলোমোটর, অ্যাবডুসেন্ট, ট্রক্লিয়ার। আর যে এটা হচ্ছে সেজিটাল সেকশন যদি করা হয়, এখানে কিছু স্ট্রাকচার আছে দেখো, এই যে ভেন্ট্রিকল যেটা বলা হয়েছিল, এই যেটা এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। এই যে একটা এটা ল্যাটারাল ভেন্ট্রিকল, অপোজিট সাইডে আরেকটা ল্যাটারাল ভেন্ট্রিকল থাকবে, দুদিকে সেম, ঠিক আছে। আর এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। আর দুইটা মাঝখানে যে পর্দা থাকে এটা হচ্ছে সেপ্টাম, সেপ্টাম অফ কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের দুইটা এন্ড, একটা এন্ড একটা এন্ড, একটা হচ্ছে জেনো আর একটা হচ্ছে স্প্লিনিয়াম। এটা জেনো, এটা হচ্ছে স্প্লিনিয়াম, এটা হচ্ছে স্প্লিনিয়াম, আর উল্টা পাশে হচ্ছে জেনো। জেনো টোটালটা কর্পাস ক্যালোসাম। আর এই যে এটা যেটা দেখতেছো এটা হচ্ছে থ্যালামাস, উপরে এটা হচ্ছে ইপিথ্যালামাস আর এটা হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে। এখানে আর এই যে আরেকটা উঁচু জায়গা, এটা কি রোস্টাল কলিকুলাস, রোস্টাল কলিকুলাস, আর এটা হচ্ছে কডাল কলিকুলাস। তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকেল আর এই রিজনে থাকবে থার্ড ভেন্ট্রিকেল। দুইটা থ্যালামাস যখন একসাথে থাকবে, যে ফাঁকা স্পেস হয় মাঝখানে, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল। আর থার্ড ভেন্ট্রিকেল থেকে ফোর্থ ভেন্ট্রিকেলের যে কমিউনিকেটিং পয়েন্ট, সেটা হচ্ছে সেরিব্রাল ইকুইডাক্ট, সেরিব্রাল ইকুইডাক্ট এটা। আর এই যে এখানে থাকবে ফোর্থ ভেন্ট্রিকেল, যেটা হ্যাঁ ফোর্থ ভেন্ট্রিকেল, ঠিক আছে। ভেন্ট্রিকেলগুলোতে সেরিব্রাল সিএসএফ, সিএসএফ মানে কি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ফ্লুইডগুলো অরিজিন করে ভেন্ট্রিকেলের মাঝে করয়েড প্লেক্সাস থাকে। এই যে কালো কালো যে স্ট্রাকচার দেখতেছো না, এগুলো হচ্ছে করয়েড প্লেক্সাস। করয়েড প্লেক্সাসে এপিডাইমাল সেল থাকে, সেখান থেকে সিএসএফ উৎপন্ন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এই যেখান থেকে যে বের হয়ে যাবে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের মাঝখানে থাকে সেন্ট্রাল ক্যানেল, সেই ক্যানেলের মাঝে থাকে সেল, একদম এপিডাইমাল সেল, কলামনার টাইপ এপিডাইমাল সেল, সেখান থেকেও সিএসএফ উৎপন্ন হয়। এই মোটামুটি এই কয়েকটা পয়েন্ট পড়লে ইন্টিগ্রেশন যা আসবে পারবা। আর এখানে প্লেক্সাস, এখানে ট্যাগ করা আছে, প্লেক্সাস কিভাবে ফর্ম হয় সেটা তো শিখতেই হবে। ব্রাকিয়াল প্লেক্সাস কিভাবে ফর্ম হয়, লাম্বোসেক্টাল প্লেক্সাস কিভাবে ফর্ম হয়, প্রত্যেকটা কতগুলো নার্ভ আছে। ব্রাকিয়াল প্লেক্সাস 11টা নার্ভ, এখানে মেজরগুলো আইডেন্টিফাই করা আছে। ব্রাকিয়াল প্লেক্সাসের মেজর নার্ভগুলো এগুলো, ঠিক আছে। আর এখানে লাম্বার এবং সেক্ট্রাল প্লেক্সাসের নার্ভগুলো কয়েকটা, মেজর যে কয়টা সেই কয়টা দেখানো আছে। টিবিয়াল নার্ভ, কোনটা ফিবুলার নার্ভ। মেজর হচ্ছে ইসচিয়াটিক নার্ভ, যেটা অথবা সায়াটিক নার্ভ বলে। সায়াটিকা হয় না মানুষের ব্যথা, এখানে যদি কোনো কিছু প্রেসার করে এটাকে বলে সায়াটিকা। ইসচিয়াটিক নার্ভ থেকেই পরে বিভিন্ন ব্রাঞ্চ হয়েছে, ঠিক আছে। টিবুলার, এবং এটা পরে গিয়ে ফিবুলার নার্ভ হয়ে গেছে, যে পেরিনিয়াল নার্ভ যেটা, এটাই এই সাইডে গিয়ে ফিবুলার নার্ভ। কয়েকটা নার্ভ, এটা ভাইভাতে কমন কোশ্চেন, যে কোন কোন নার্ভ একদম ডিজিট পর্যন্ত সাপ্লাই দেয়। ফোর লিম্ফে কোনটা ডিজিট পর্যন্ত সাপ্লাই দেয়, হাইন্ড লিম্ফে কোনটা ডিজিট পর্যন্ত সাপ্লাই দেয়। ফোর লিম্ফের ক্ষেত্রে যেগুলো ডিজিট পর্যন্ত আসে তার মধ্যে রেডিয়াল, মিডিয়াল, আলনা, এগুলো একদম থার্ড ডিজিট পর্যন্ত সাপ্লাই দেবে। আর বাকি নার্ভগুলো এই রিজনে সাপ্লাই শেষ হবে। আর হাইন্ড লিম্ফের ক্ষেত্রে টিবিয়াল এবং ফিবুলার নার্ভ, এগুলো একদম নিচ পর্যন্ত সাপ্লাই দেবে। এই দুইটা হ্যাঁ, টিবিয়ার দিক থেকে পাস করে বলে এটা টিবিয়া, আর ফিবুলার দিক থেকে যেটা পাস করবে এটা হচ্ছে ফিবুলার। আর এখানে রেডিয়াল, মিডিয়াল, মিডিয়াল হচ্ছে মিড লাইন বলে, মিডিয়াল দিকে আর আলনা। আর এই যে এই দুটা বাদ দেওয়া হলে এটা হচ্ছে লম্বা দণ্ডটা কর্ড লাইন, থোরাকোডর্সাল নার্ভ, এসটিএম, এই দুটা তারপরে সাবস্ক্যাপুলার নার্ভ, ওটা যাও হাতেরটা পিরামিড
আচ্ছা অক্সিলারি নার্ভ, বল সাবস্ক্যাপুলার এটা নার্ভ, হচ্ছে সাবস্ক্যাপুলার, পিছনে সুপ্রাস্ক্যাপুলার না, পেক্টোরাল নার্ভ, আচ্ছা রেডিয়াল নার্ভ। পুরাটা দিলে আইবল, আইবল, ঠিক আছে। আর লেন্স তো দিলে লেন্স লিখতে হবে, অপটিক নার্ভ দিলে অপটিক নার্ভ লিখবে, এই কয়েকটা জিনিস দিতে হবে। আর ইয়ার যদি টান দেওয়া হয় তাহলে এটা পিনা, পিনা।